হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আজকে টালাপোতায়। টালাপোতায় যে সরস্বতী ঠাকুরটি হয়েছে 100 বছরে পূর্ণ হয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো আমরা এখন এই মুহূর্তে শ্যামবাজারে আছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো দেখো আমরা পৌঁছে গেছি। ক্রাউডটা দেখো, ও মাই গড, এত ভিড়, অজস্র ভিড়, চারিদিকে প্রচুর লোক, এত লোক এক্সপেক্ট করা যায়নি যে এত লোক হবে। তো আরে এ তো মানে মানে ভালো ভালো মানে ভালো ভালো ফ্যামিলির লোক, চ্যাংরা ফুচকে নয়, এ তো ইয়ং জেনারেশনও আছে, ওল্ড এজও আছে, সব আছে। আর ক্রাউডটা দেখো, ও মাই গড, লাইনটা দেখেছো? লাইনটা কতটা লম্বা, রিয়েলি টু মাচ ক্রাউড। তবে ভালো লাগছে এই জিনিসগুলো, মানে দুর্গাপুজো মনে হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে দুর্গাপুজো, সরস্বতী পুজো না। এই সরস্বতী পুজো যদি হতো তাহলে মনে হতো ফাঁকা ফাঁকা এসে দেখা যেত, কিন্তু এটা মনে হচ্ছে যেন দুর্গাপুজো হয়েছে। যাই হোক, প্রদর্শনীতে আছে বাংলার রাগ সঙ্গীত, হেভি সুন্দর, দারুণ করেছে। আর যে ভিড়টা, অসম্ভব ভিড় হয়েছে, এই ভিড়টা জাস্ট কি বলবো, জাস্ট ওয়াও। তো ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরের দিকে গেলে বোঝা যাবে যে কেমন কি পরিস্থিতি। দেখো লোক, দেখো শুধু কাতারে কাতারে লোক ঢুকছে। এই ভিড় তো যেন সে দুর্গাপুজোর কথাই আমার মনে আসে বারবার। এরকম ভিড় দুর্গাপুজোতেই দেখা যায়, সরস্বতী পুজোতে এত ভিড় হবে সেটা কল্পনা করা যায় না। দারুণ দারুণ। আর চারিদিকটা এত সুন্দর করেছে না, মনে হচ্ছে তো মানে খুব, ঠাকুরটা দেখেও খুব শান্তি লাগছে। আর মানে যেটা সাজিয়েছে মনে হচ্ছে খুব শান্তি, মানে হোয়াইট কালারের মধ্যে আছে তো, বেশ শান্তিপ্রিয়। যাই হোক, আমি চাই প্রত্যেক বছর এরকম করে থিম হোক, আমরা ঠাকুর দেখতেই বেরোবো, সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো। এখানে অনেকে ইনভাইট ছিলেন, সঙ্গীতের অনেক মানুষ ছিলেন। দাদা, আমাদের বিয়ালার দাদা সৌরভ দা এখানে উপস্থিত, এখানে ইনভাইটেড ছিলেন, অনেকেই ছিলেন। সত্যি এটা অপূর্ব করেছে। এটা প্রত্যেক বছর একটা নতুন নতুন করে নতুন জিনিস তুলে হচ্ছে। তবে সরস্বতী পুজো একটা সারপ্রাইজ জিনিস দেখলাম, এটা 100 বছরে দারুণ করেছে। আর ঠাকুরটা জাস্ট অপূর্ব অপূর্ব, মানে ঠাকুরটা দেখলে মানে মনে একটা আলাদাই শান্তি চলে আসছে। যা অনুভূতিটা সেটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর অনুভূতি, মানে চোখ জোড়ানো একদম। মায়ের ছবিটা সত্যি চোখ জোড়ানো। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় ওখানে আরতিও হচ্ছিল, সবে আরতিটা শুরু হচ্ছিল, খুব ভালো লাগছিল। বাবা রে বাবা, আমি তো ভিড়ে চেপসে যাচ্ছি, আমি তো এদিক ওদিক ধুলে যাচ্ছি রে বাবা। আমি বেরোবো কী করে? এত ভিড়ে আমি কি করে বেরোবো? আমি বেরোতে পারবো না মনে হচ্ছে। যাই হোক, যতক্ষণ আছি ছবি তুলি, মায়ের ছবি তুলি। তো ফার্স্ট টাইম আমি এরকম ঠাকুর দেখতে বার হলাম। ফার্স্ট গেলাম টালাপোতায়, সেকেন্ড গেলাম বাটানগরের 110 ফুটের সরস্বতী ঠাকুরটা দেখতে। তো ফার্স্ট অনুভূতি আমার জাস্ট অসাধারণ, যেটা বলে বোঝানো যাবে না তোমাদেরকে। আমি ভাবছি এবার থেকে প্রতি বছরই বেরোবো, এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, তোমরাও বলবে কেমন লাগছে। আর যারা যারা অঞ্জলি দেওয়ার টাইম পাওনি, নাও অঞ্জলিটা দিয়ে নাও, আমি অঞ্জলিটা শুরু করে দিচ্ছি। নাও সবাই হাত জোড়ে করো। জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুব শোভিত মুক্তা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নাও নাও সবাই প্রণাম করো। তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।